আমি এই বিশেষ রেমেডিটির ব্যবহার করে নিজের চুল মাত্র কয়েক সপ্তাহে লম্বা, কালো এবং ঘন করেছি। তো বন্ধুরা, যদি তুমি এক্সট্রিম হেয়ার ফল নিয়ে চিন্তিত, তোমার চুলের গ্রোথ হচ্ছে না, তো একবার এই ভিডিওতে বলা রেমেডিটি ফলো করো, তুমি রেজাল্ট অবশ্যই পাবে। আমার বলা এই রেমেডিকে কিছু লোক ফলো করেছে এবং তাদের বিফোর আফটার রেজাল্ট কত বেশি তফাৎ। তাদের চুলের রিগ্রোথ হওয়া শুরু করেছে। যাদের চুল থেমে গিয়েছিল, বাড়ছিল না, তাদের গ্রোথও শুরু হয়েছে, সাথে সাথে তাদের হেয়ার ফল অনেক বেশি কম হয়ে গেছে। আজ তোমাদের সাথে শেয়ার করব 7 দিনে চুল লম্বা করার জাদুকরি উপায়, যা তোমাদেরকে অবাক করবে। এটাও কি কখনো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যা অল্প সময়ে তোমার চুলকে লম্বা, ঘন করে দেবে, যেটা অবলম্বন করে তুমি অল্প সময়ে চুল লম্বা করতে পারবে, ঘন করতে পারবে, সিল্কি শাইনি করতে পারবে। তাহলে চলো যাওয়া যাক সেই জাদুই রেমেডির দিকে। তো এই রেমেডিটি বানানোর জন্য আমাদের ইউজ করতে হবে মেথি আর কালো জিরে। আমাদের চুলের জন্য অনেক বেশি ফায়দেমন্দ বা উপকারী বলতে পারো এই মেথি এবং কালো জিরে। এটা আমাদের চুলের জন্য অমৃত সমান। আর সবথেকে মজাদার বিষয় হচ্ছে, মেথি আমাদের এই কিচেনেই থাকে, এটা কিনতে বেশি টাকা খরচ করারও দরকার নেই। মেথি বা কালো জিরে দুটোই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, প্রত্যেকের রান্নাঘরে। বন্ধুরা, মেথি আর কালো জিরেতে প্রোটিন, আয়রনের মতো পোষক তত্ত্ব থাকে, যা চুলকে মজবুত বানাতে, খুশকি কমাতে এবং চুলে ঝরা পড়া কম করতে অনেক বেশি হেল্প করে। তো এবার দ্বিতীয় যে উপাদানটি এতে দেব তা হলো লবঙ্গ। লম্বা চুল বৃদ্ধির জন্য লবঙ্গ দারুণ উপকারী, কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, আয়রন, ক্যালসিয়াম চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমিয়ে চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এর পরের ইনগ্রিডিয়েন্ট দেব জবা ফুল। কয়েকটা জবা ফুল এর পাপড়িকে ছিঁড়ে দিয়ে দেব এর মধ্যে। জবা ফুল চুলকে কালো করে, চুলে নারিশমেন্ট দেয়, নতুন চুল গজাতে সাহায্য করে আর চুল খুব দ্রুত বাড়তে শুরু করে দেয়। আর শেষ যে উপাদানটি এখানে দেব তা হলো অ্যালোভেরা, যা একটি চমৎকার প্রাকৃতিক উপাদান এবং যা ভিটামিন, খনিজ, অ্যামিনো অ্যাসিডে ভরপুর। এটি চুলের গোড়া মজবুত করে। মাথার চুল উঠে গেছে, মাথার ত্বক বাইরে দেখা যাচ্ছে, এমন টাক মাথাতেও নতুন চুল গজায় এবং মাথার চাক চাক খুশকি কমায়। তাই অ্যালোভেরাকে ধুয়ে এইভাবে কুচিয়ে দিয়ে দিলাম। তাহলে একটা বাটিতে সবার প্রথমে নেবে 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, এখানে আমি দুটো একসাথে নিয়ে নিয়েছি। এরপর 2 থেকে 3টে লবঙ্গ, দুটো জবা ফুলের পাপড়িকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবে। লাল জবা ফুল নিলে বেশি ভালো হয় চুলের জন্য। আর দেবে অ্যালোভেরা লিপ। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যাতে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না হয়ে যায়। আর যে প্রসেসটা আমি বলছি, সেম প্রসেস তোমাকে ফলো করতে হবে। এই জন্য এই ভিডিওটা স্কিপ একদম করে দেখো না, এতে তোমাদেরই কিন্তু অসুবিধা হবে বুঝতে। তো এবার এতে দেব জল। জল তোমরা নিজেদের হিসাব মতো ছোট বড় গ্লাসে যতটা প্রয়োজন ততটা দিয়ে দেও। আমি এখানে ছোট গ্লাসের হিসাব করে এখানে জল দিয়ে দিয়েছি। এই যে রেমেডিটা, এটা খুবই উপকারী। যেমন উপকারী তেমন অনেক বেশি বেনিফিশিয়াল আমাদের চুলের জন্য। এই রেমেডিটা বেসিক্যালি চুলের হেয়ার ফলকে কম করবে, হেয়ার গ্রোথকে অনেক বেশি বাড়াতে হেল্প করবে এবং লো ফ্লেমে বসিয়ে এটাকে কিন্তু ফোটাতে হবে এবার। তো গ্যাসের ওভেনে বসিয়ে নেড়ে চেড়ে 10 মিনিট ফোটাবে। 10 থেকে 12 মিনিট মতো এইভাবে চামচের মাধ্যমে নাড়িয়ে চাড়িয়ে ফোটাতে হবে আস্তে আঁচে, যাতে উপাদানের সমস্ত পোষক তত্ত্ব বা যে নিউট্রিয়েন্ট আছে, যে গুণাগুণ রয়েছে, সেগুলো এই জলের মধ্যে চলে আসে। তোমরা অনেকে কমেন্ট করো যে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো, ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেকে দেখো, চাঁদপুর থেকে, রংপুর থেকে, কলকাতা, ত্রিপুরা, শিলিগুড়ি, জর্ডান দেশ থেকে, চট্টগ্রাম থেকে, কোচবিহার থেকে, আসাম থেকে, মুম্বাই থেকে, আরও দূর দূর জায়গা থেকে আমার ভিডিও দেখো এবং ভালো ফিডব্যাক শেয়ার করো। তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আমি প্রত্যেক ভিডিওতে শাউট আউট দেবো তোমাদের, যার কমেন্ট আমার ভালো লাগবে। তো আজকের ভিডিও শাউট আউট পাচ্ছে মোমো বেগম। লিখেছে, দিদি রংপুর বিভাগ থেকে আভা দেখছি এবং তার নামটা নিতে রিকোয়েস্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টোনারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো, মেথি, লবঙ্গ এগুলো ফুলে গেছে, জলের কালারটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং এই জলটা এখন ছেঁকে নিতে হবে। এখন জলের মধ্যে সব গুণাগুণ চলে এসেছে, সব পোষক তত্ত্ব এই জলটার মধ্যে চলে এসেছে। এবার আমি বলবো এই টোনারটার ব্যবহার আমরা কি করে করব। এর মধ্যে বন্ধুরা অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ আছে, যা আমাদের চুলের ড্যান্ড্রাফ কম করে এবং যা মাথার স্ক্যাল্পে হওয়া ফাঙ্গাল ইনফেকশনকেও কন্ট্রোল করতে সাহায্য করে, ড্যান্ড্রাফের প্রবলেমকে দূর করে দেয়।
তো বন্ধুরা, এটা যদি এই ভিডিওতে বলা উপায় ইউজ করে নাও তো তোমার হেয়ার ফল অনেক বেশি মাত্রায় কম হয়ে যাবে এবং চুলের যে গ্রোথ হয় তা আগের থেকে অনেক বেশি হয়ে যাবে। কারণ এতে উপস্থিত ল্যাকটিন হেয়ার ফলিকলে ইমপ্রুভ করে, হেয়ার ফলিকলকে ইমপ্রুভ করে দেয়, যাতে চুলের যে গ্রোথ তা আগের থেকে অনেক বেশি ভালো হয়ে যায়। এবং এটা চাইলে তোমরা একটা স্প্রে বটলে ভরে নিতে পারো এইভাবে, এবং এটা স্প্রে বটলের মাধ্যমে স্ক্যাল্পে ভালো করে লাগাতে পারো। তো এইভাবে স্প্রে বটলের মাধ্যমে স্ক্যাল্পে ভালো করে লাগাতে হবে আর ম্যাসাজ করতে হবে। যদি তোমাদের কাছে স্প্রে বটল না থাকে তাহলে তুমি তুলোর মাধ্যমে এটা লাগাতে পারো। এটা স্ক্যাল্পে লাগিয়ে 1 ঘন্টার জন্য এইভাবেই ছেড়ে দিতে হবে। আজকে আমার গলার একটু প্রবলেম হচ্ছে, তার জন্য হয়তো ভয়েসটা এরকম তোমরা পাচ্ছ, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আর এরপর তোমরা এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ করবে। এইভাবে চুলটা তোমরা 1 ঘন্টা রাখার পর ধুয়ে নেবে। এই প্রসেসটা সপ্তাহে 2 বার অন্ততপক্ষে করতে হবে। এতে তোমার চুল অনেক বেশি পোষণ পাবে এবং তোমার চুলে অনেক বেশি পুষ্টিতত্ত্ব যাবে, কেননা এতে আছে ভিটামিন মিনারেলস, যা চুলকে স্বাস্থ্যকর বানায়, হেলদি বানায় আর চুলের গ্রোথকে ভালো করে দেয়। সাথে সাথে চুলকে শাইনিও বানায়। যদি তোমার চুল ড্রাই ড্যামেজ হয়ে আছে তো ড্রাইনেসকে রিমুভ করবে, ড্যামেজটাকে কাটিয়ে দেবে। সাথে সাথে তোমার চুলটাকে অনেক সফট স্মুথ করে দেবে, কারণ এতে আছে লেসিথিন, যা বন্ধুরা চুলকে নরম করে দেয় এবং রুক্ষ সূক্ষ্ম ভাবকেও কম করে, চুলের রুক্ষ ভাবকে কম করে দেয়, চুলকে সফট শাইনি বানায়, সাথে সাথে চুলের রিগ্রোথ হওয়া শুরু করে দেয়। তো এইভাবে মাথায় স্প্রে করো এবং এটা চুলে ব্যবহার করো। তারপর ম্যাসাজ দিয়ে 1 ঘন্টা পর চুল ধুয়ে নাও। নর্মাল জল দিয়ে চুল ধুয়ে নিতে পারো বা শ্যাম্পু করে চুল ধুয়ে নিতেও পারো। তো অবশ্যই তোমরা ট্রাই করো এবং ফিডব্যাক অবশ্যই শেয়ার করো আমার সাথে কমেন্ট সেকশানে। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও। আমি চেষ্টা করবো নেক্সট সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো, আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার।